Audio Jungle. Audio Jungle. হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি স্টাইলার। আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আরও একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে আমি এর আগেই ক্লিয়ার করে দিই যে আজকের ভিডিওটা কিন্তু কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ আমি তোমাদেরকে নিয়ে আসিনি। অনেক দিন আগে আমি তোমাদের সাথে বলেছিলাম, মানে কথা দিয়েছিলাম তোমাদেরকে আর কি ভিডিওর মাধ্যমে, যে বলেছিলাম যে আমি তোমাদের সামনে আস্তে আস্তে সমস্ত রকম মেকআপ প্রোডাক্ট, বিগিনার্স মেকআপ কিট যেগুলো অ্যাফোর্ডেবলের মধ্যে থাকে সেগুলোর রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি, আজকে নিয়ে এসেছি আমি তোমাদের সামনে একটা মেকআপের প্রোডাক্টের রিভিউ। যেহেতু পুজো চলে আসছে সামনে, আর পুজোর সময় তো আমরা সবাই কম বেশি মেকআপ পারচেস করবোই। তো যারা রয়েছে অনেক বাজেটে মেকআপ পারচেস করার মানে করতে পারবে না, যাদের বাজেট খুবই কম, তাদের জন্য আমি ভাবলাম যে বিগিনার একটা কিছু নিয়ে আসা যাক, বা বিগিনার কিছু শুরু করা যাক যেগুলো বেস্ট হবে। তো সেই জন্যই আজকের ভিডিওটা করা। তো আজকে আমি তোমাদের সাথে যেহেতু শেয়ার করেছি যে একটা মেকআপের রিভিউ, প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রোডাক্টটা কি আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, বাট কি প্রোডাক্ট মানে কোন স্টেপের প্রোডাক্ট সেটাই আমি তোমাদের সাথে আগে ক্লিয়ার করে দিই। তো আমি যে প্রোডাক্টের রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করছি, আমরা যেমন বলি যে স্কিন কেয়ারে যেমন আমাদের ফার্স্ট থাকে CTM, যেমন ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার, তেমন কিন্তু মেকআপে আমাদের ফার্স্ট স্টেপ যেটা থাকে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজ করার পরে ফার্স্ট যে স্টেপটা থাকে সেটা কিন্তু প্রাইমার। আর প্রাইমারটাই কিন্তু হচ্ছে একদম খুব মানে একটা ইম্পর্টেন্ট একটা স্টেপ মেকআপে, যেটা করলে তোমার মেকআপ বেসটা সুন্দর হবে এবং মেকআপটা লং লাস্টিং হবে। তো মেকআপ করার আগে কিন্তু প্রাইমারটা অ্যাপ্লাই করা খুব বেশি জরুরি। তো যারা প্রাইমার অ্যাপ্লাই করো না, বা এখনও পর্যন্ত প্রাইমার জানো না, বা ভাবছো যে পুজোর সময় একটা নতুন একটা প্রাইমার কিনবো যেটা অ্যাফোর্ডেবলের মধ্যে হবে, যেটা পুজোর হাত খরচাও বাঁচবে, পুজোর ড্রেস খরচাও বাঁচবে, সাথে সাথে স্কিনটা মানে মেকআপটাও ফ্ললেস হবে এবং সুন্দর হবে, আর প্রাইমারটাও মানে কিনতে পারবো ভালো, মানে মেকআপ কিটটা কিনতে পারবো, তাদের জন্য আজকে আমি শুধুমাত্র একটা প্রাইমারের রিভিউ নিয়ে এসেছি। তো পরপর করে আমি সমস্ত রকম রিভিউ তোমাদের সামনে নিয়ে আসবো মেকআপের অ্যাফোর্ডেবল কিটের, যেগুলো তোমরা পারচেস করতে পারবে সবাই। মার্কেটে তো অনেক ধরনের প্রাইমার আছে, তোমরা কি করে বুঝবে যে অ্যাফোর্ডেবলের মধ্যে কোন প্রাইমারটা তোমাদের জন্য বেস্ট হবে, বা মেকআপটাকে লং লাস্টিং করবে, সাথে সাথে মেকআপটাকে পুরো ফ্ললেস করবে। সেই জন্য কিন্তু একটা ভালো প্রাইমারের খুব দরকার, যেটা অ্যাফোর্ডেবলের মধ্যেও হবে আবার ভালোও হবে। তো সেই রকমই আমি আজকে একটা প্রাইমার নিয়ে এসেছি, যেটা আমি তোমাদেরকে বলে রাখি, এটা আমি যখন মেকআপ কিট পারচেস করি, মানে আমি যখন মেকআপ কিটটা বানাই আর কি বিগিনার, তখন কিন্তু আমার মেকআপ কিটের সবার প্রথম মানে প্রাইমার ছিল এটা। তো আমি সবার ফার্স্ট আমার লাইফে মেকআপ কিটের জন্য যেটা পারচেস করেছিলাম, তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন তো আমি তোমাদের সাথে মেকআপ টেকআপ করে বেশি ভিডিও করা হয় না, জাস্ট নর্মালি বসি এবং ভিডিও শ্যুট করি। তো আমি ফার্স্ট আমার লাইফে বিগিনার যে মেকআপ কিট আমি শুরু করেছিলাম, সেই কিটের ফার্স্ট প্রাইমার, মানে আমার লাইফের ফার্স্ট প্রাইমার আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে। অনেকটা প্রাইমার আমরা পারচেস করবো, যেটা মানে অনেক কিছুরই কাজ করবে, শুধু প্রাইমারিরই কাজ করবে না, যা লাইক বিবি ক্রিম বা লাইক হালকা হালকা ফাউন্ডেশনেরও কাজ করবে, প্রাইমার প্লাস ফাউন্ডেশনের কাজ করবে, সেরকমই একটা প্রাইমারি রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো হ্যাঁ, এরপরে ফাউন্ডেশন লাগাতে হবে, ফাউন্ডেশন তোমরা ইউজ করতে পারো, নাও বা ইউজ করতে পারো, বাট এই প্রাইমারটা তোমরা যদি ইউজ করো তাহলে বিবি ক্রিমের একটা এফেক্ট মতো দেবে, হালকা ফাউন্ডেশনের একটা এফেক্ট দেবে, যেটা খুবই সুন্দর। মানে একটা প্রাইমারে তোমরা বিবি ক্রিম প্লাস ফাউন্ডেশন সব রকমের মানে বেনিফিটস তোমরা পেতে চলেছো। তো চলো কি তোমাদেরকে প্রোডাক্টটা সেটাই দেখাই। তো আমি যেহেতু তোমাদের সাথে বলেছি যে আমি আমার লাইফের ফার্স্ট প্রাইমারটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো ফার্স্ট আমি এটাই পারচেস করেছিলাম, অ্যান্ড এটা আমার বিবি ক্রিম প্লাস এফেক্ট দিত, অ্যান্ড দেন ফাউন্ডেশনের মতন ও হালকাও এফেক্ট দিত। তো আমি খুব এখানে বলছি না এরকম কোম্পানির একটা ফাউন্ডেশনের মতন এফেক্ট দেবো, তো বিবি ক্রিমের থেকেও একটু বেশি এফেক্ট তোমরা পাবে এই প্রাইমারটা ইউজ করলে। তো চলো প্রাইমারটা কি আমি সেটাই তোমাদেরকে দেখাই। তো প্রাইমারটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে আই থিঙ্ক তোমরা হয়তো অনেকে সবাই বুঝতে পেরেছো যারা ইউজ করেছো কোনো না কোনো সময়। তো এটা আমি তোমাদেরকে যারা বুঝতে পারিনি তাদের জন্য ক্লিয়ার করে দিই। তো এটা হচ্ছে ফাউন্ডেশন প্রাইমার রিপেয়ার। তোমাদেরকে আমি একটু আগেই বলেছি যে এই প্রাইমারটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা মানে ফাউন্ডেশন প্লাস বিবি ক্রিম টাইপের একটা এফেক্ট তোমাদের স্কিনে তোমরা লক্ষ্য করবে। আগে নামটা বলে দিই কী আছে। তো এর নামটা হচ্ছে 7 সিজের একটা প্রাইমার, ফ্ললেস বেস প্রাইমার এটা একটা। তো এটা হচ্ছে 7 সিজের, আর তোমরা জানো যে 7 সিজ খুব ভালো একটা ব্র্যান্ড, বা এই ব্র্যান্ডের অনেক রকমের মেকআপ কিট রয়েছে যেগুলো তোমরা পারচেস করতে পারো। আর এই প্রাইমারটা আমি যে 7 সিজের এই প্রাইমারটা পারচেস করেছি, বাট 7 সিজের আরও অনেক প্রাইমারও আছে, অন্য ফাউন্ডেশন বা অন্য প্রাইমারও তো তোমরা 7 সিজের অ্যাড করতে পারো, বাট এটা অ্যাফোর্ডেবলের মধ্যে। আমার লাইফে ফার্স্ট টাইম বিগিনার কিট যখন মেকআপ কিট আমি যখন পারচেস করি, তখন কিন্তু আমার প্রাইমারের লিস্টে আমি এটা রেখেছিলাম। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমি ইউজ করি প্রায় রেগুলারলি। প্যাকেজিং রয়েছে
তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো এর উপরে একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ের থাকে, যেটা সমস্ত প্রোডাক্টেরই থাকে। তো এরও একটা কার্ডবোর্ড প্যাকেজিং ছিল, বাট সেটা আমার নষ্ট হয়ে গেছে। আউট অফ দ্য প্যাকেজিং এটা এরকম একটা প্যাকেজিং, টিউব প্যাকেজিংয়ের মধ্যে আসে। আর হ্যাঁ, এটা হচ্ছে পাম্পিং মানে প্রেস টাইপের একটা, দেখতে পাচ্ছ এখান থেকে প্রেস করলে এটা বের হয়। এটা হচ্ছে প্যাকেজিং, বাট প্যাকেজিংটা আমি প্রথমত পারচেস করি, সেই প্রথম থেকেই কিন্তু আমার প্যাকেজিংটা মানে খারাপ এসেছিলো। অ্যাকচুয়ালি আমি এটা বোঝাতে চাইছি যে এটাই যে প্রেস করলে যে প্যাকেজিংটা প্রেস করলে যেটা মানে প্রোডাক্টটা বের হয়, বাট আমার সেটা খারাপ ছিল, জানি না কেন। এর ভিতরে যে পাইপটা থাকে সেটা হয়তো দেওয়া নেই, শুধুমাত্র এটাই দেওয়া ছিল। তো আমি এরকমভাবে প্রেস করে কোনোদিন এই মানে প্রাইমারটা বের করতে পারিনি। তো আমাকে এটা এরকমভাবে খুলে পুরোটা বের করতে হতো এইভাবে। এরকম একটা ছিল, লাইক এর মধ্যে আর কিছুই ছিল না। তো এটাই জিনিসটা আমার খুব বাজে লেগেছে, যে প্যাকেজিংটা বাজে এসছে। তো আমি এভাবেই ইউজ করতাম। তো এটা হচ্ছে এর প্যাকেজিং, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এরকম প্রেস বোতলে আসে। বাট আমার এই প্যাকেজিংটা হয়তো খারাপ এসছে শুধুমাত্র, আর তোমাদের প্যাকেজিং ভালো আসবে। কোনো ক্ষেত্রে তো একটা খারাপ হয়ে যেতেই পারে। তো সব প্যাকেজিং কিন্তু এরকম না, আসলে কিন্তু অ্যাকচুয়ালি এর যে প্যাকেজিংটা সেটা কিন্তু এরকম টিউব প্যাকেজিং, বাট প্রেস করলে এরকম বের হয়। চলো এর টেক্সচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমত টেক্সচারটা কেমন আছে। তো প্যাকেজিংটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর আমি তোমাদেরকে শেয়ারও করে দিলাম যে এটা আমি কীভাবে ইউজ করেছি। মানে তো এর টেক্সচারটা আমি তোমাদেরকে সেই জন্য এরকমভাবেই দেখাতে হচ্ছে। যদি প্রেস করে যদি প্রোডাক্টটা বের হতো তাহলে আমি তোমাদেরকে প্রেস করে দেখাতাম, বাট কিছু করার নেই, এটা এরকমভাবেই হচ্ছে। তো আমাকে এইভাবেই দেখাতে হচ্ছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে টেক্সচারটা আছে কেমন টাইপের, লাইক ফাউন্ডেশন টাইপের যেরকম একটা মানে টেক্সচার থাকে, কালার থাকে সেরকম। তো এই যে হচ্ছে টেক্সচার, দেখতে পাচ্ছ তোমরা ফাউন্ডেশনের মতনই কালার, ফাউন্ডেশনের মতন যেহেতু এফেক্ট দেয় তোমরা মনে করতে পারো যে ফাউন্ডেশনের মতো একটু ডিপ হতে পারে, বাট এটা তোমরা দেখতে পাচ্ছ একদম ইজিলি নন স্টিকি টাইপের একটা মানে টেক্সচার, যেটা মানে খুব তেলে টাইপের নয় বা অয়েলি টাইপের নয়, মানে নন স্টিকি। তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তোমরা যেভাবে প্রাইমার অ্যাপ্লাই করো সেভাবেই তোমরা এই প্রাইমারটা অ্যাপ্লাই করবে, লাইক CTM মানে পুরো কমপ্লিট করে। সানস্ক্রিন যদি দিনের বেলা মানে তোমরা মেকআপটা করো তাহলে অবশ্যই তোমরা সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে, দেন তোমরা প্রাইমারটা অ্যাপ্লাই করবে। তো এক্স্যাক্টলি আমি যেটা বললাম বিবি ক্রিম বা ফাউন্ডেশনের মতন এফেক্ট দেয়, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। বিবি ক্রিম যেগুলো হয় তার থেকেও বেশি এফেক্ট দেয় লাইক ফাউন্ডেশন, মানে ভালো কোনো একটা ভালো অনেক হাই রেঞ্জের ফাউন্ডেশনের সাথে আমি এটা তুলনা করবো না, বাট লো বাজেটে যে ফাউন্ডেশনগুলো হয় আর কি, সেরকম টাইপের যেটা হালকা একটা এফেক্ট থাকে ফাউন্ডেশনের, সেটা কিন্তু তোমরা এটা পাবে মানে লো বাজেটের ফাউন্ডেশনের মতো। তো তোমরা একটা প্রাইমারের মধ্যে তোমরা হচ্ছে বিবি ক্রিম প্লাস ফাউন্ডেশনের এফেক্ট পাবে, প্লাস তোমরা প্রাইমার পাবে, প্রাইমারের বেনিফিটস পাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার হ্যান্ডে লাগানোর পরে এটা কিন্তু টোটালি ফাউন্ডেশন যেরকম টাইপের হয় অ্যাকচুয়ালি সেরকম টাইপের কিন্তু মানে হালকা একটা লুকিং দেয় বা একটা ফ্ললেস ভাব আসে। এটা অ্যাপ্লাই করার পর তোমরা যদি মনে করো যে শুধুমাত্র এটাই অ্যাপ্লাই করবো হালকা নর্মালি কোনো জায়গায় যদি বের হও 5-10 মিনিটের জন্য, শুধুমাত্র এটাও কিন্তু ব্যবহার করে যেতে পারো, কারণ এটা ফাউন্ডেশন প্লাস প্রাইমার। তো তোমরা এটাও মানে অ্যাপ্লাই করে যেতে পারো। আর এই যে স্মেলটা আছে লাইক খুবই মাইল্ড। আর তোমরা হয়তো ভাববে যে কটা প্রোডাক্টই দেয় সে কটা প্রোডাক্টই মাইল্ড করে। এক্স্যাক্টলি আমি কোনো প্রোডাক্ট কেনার আগে তার মানে সমস্ত প্রোডাক্টের ডিটেলসে দেখে নিই, যেহেতু আমি একটু যে স্ট্রং টাইপের যে স্মেলগুলো থাকে, ফ্র্যাগনেন্সগুলো থাকে, সেগুলো আমি মানে নিতে পারি না। তো সেই জন্যই আমি সমস্ত কিছু ডিটেলস দেখে তারপর ইউজ করি। অ্যান্ড দেন তাও যদি আমার সেরকম কোনো প্রোডাক্ট চলে আসে যেগুলো ফ্র্যাগনেন্স খুব স্ট্রং টাইপের, সেগুলো আমি একদম সাইডে রেখে দিই, স্কিপ করে আমি ইউজ করি না, বিকজ আমার হেডেক হয় প্রচুর। তো এবার আমি বলবো এটা কি সত্যি ভালো নাকি খারাপ, এবং অ্যাফোর্ডেবলের মধ্যে পারচেস করলেও ফার্স্ট টাইম যদি তোমরা পারচেস করতে চাও তাহলে এটা ভালো হবে তোমাদের জন্য নাকি খারাপ হবে। আর আমি জানি পুজোর সময় তো এখনই অনেকেই ভাবছে যে আমি কোন মেকআপ কিটটা পারচেস করবো, এবং মেকআপ কিটের মধ্যে কোনটা প্রাইমারি কোনটা রাখবো অ্যান্ড হচ্ছে কম্প্যাক্টে কোনটা রাখবো, এরকম অনেক ধরনের ধারণা মাথায় আসে। কারণ একসময় আমিও মেকআপ কিট যখন আমার মেকআপ কিট বানাই বিগিনার্স, তখন কিন্তু আমার নানান রকম প্রশ্ন এরকম মাথায় এসেছিলো। দেন আমি বেছে অ্যাফোর্ডেবল কিট একটা মানে তৈরি করেছিলাম। তখন তো আমার এত বেশি মানে বাজেটে ছিল না সব কিছু, সেই জন্য আমি আমার বাজেটে রেখে কিন্তু বেস্ট কোয়ালিটির জিনিসগুলো কিন্তু পারচেস করেছিলাম। আমার সেই বিগিনার কিটে যেগুলো ছিল সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো পরপর করে, যেহেতু সামনে পুজো আর মেকআপ কিট কিন্তু সবাই তৈরি করবে। যারা কিন্তু মানে একদম বিগিনার, পুজোর সময় তো অবশ্যই মেকআপ করে বেরোবে, তো তারা অবশ্যই ভাববে যে এই পুজোর সময় তো একটা মেকআপ কিট বানিয়ে নেবো। তো বলি এটা ভালো নাকি খারাপ, অবশ্যই চোখ বন্ধ করে ভালো গাইস। কারণ এটা তোমরা যদি তোমরা একটা মানে একটা প্রাইমার কেনো, সেটাতে তোমরা ফাউন্ডেশন প্লাস প্রাইমার প্লাস বিবি ক্রিম টাইপের একটা এফেক্ট তোমরা তোমাদের স্কিনে প্রথমত পাবে। এটা আমি তোমাদের সাথে অনেক আগেও শেয়ার করেছি অ্যান্ড দেন এখনও বলছি। আর এটা লং লাস্টিংও এবং মেকআপটাকে খুব সুন্দর ফ্ললেস করে, আর মেকআপটাও খুব সুন্দর বসে স্কিনে, যেহেতু প্রাইমার আমাদের স্কিনের মেকআপের এমন একটা স্টেপ যেটা হচ্ছে আমাদের মেকআপটাকে মানে বেস্টভাবে ধরে রাখে এবং মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করার সাথে সাথে ফ্ললেস করে। তো এই প্রাইমারটা কিন্তু তোমরা থেকে কিন্তু সেই বেনিফিটসগুলো তোমরা পেতে চলেছো। তো তোমাদের
তোমাদের স্কিনটা যদি তোমরা মেকআপটা ফ্ললেস করতে পারবে, মেকআপটা খুব সুন্দরভাবে স্কিনে সেট হবে। যেহেতু প্রাইমার যদি আমরা অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু মেকআপ স্কিনে ভালোভাবে সেট হয় না। তো এই প্রাইমারটা ইউজ করলে কিন্তু তোমাদের খুব ভালোভাবে সেট হবে। আর আমি তো একসময় এগুলো ইউজ করেছি, এখনও করছি, তো আমি নিশ্চয়ই খারাপটা তোমাদেরকে বলবো না। তো তোমরা যদি ফার্স্ট বিগিনার কিটে এটা রাখতে চাও একদম চোখ বন্ধ করে রাখতে পারো। অ্যাকচুয়ালি আমি ইউজ করেছি এবং এর বেনিফিটস পেয়েছি, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। মানে এর সম্পর্কে বাড়তে বলে আমার কোনো লাভ নেই, কারণ এটা কোনো স্পন্সর ভিডিও নয়। যদি ফার্স্ট মেকআপ কিট মানে পারচেস করতে চাও যেটার ভিতরে ফাউন্ডেশন প্লাস তোমরা প্রাইমারের এফেক্ট দিতে চাও এবং হালকা কোথাও বেরোনোর জন্য একটা লাইক বিবি ক্রিম আলাদাভাবে পারচেস করতে চাও এবং একটা লো কোয়ালিটির ফাউন্ডেশন পারচেস করতে চাও, তো আমি তোমাদেরকে বলতে পারি যে 7 সিজের এই ফাউন্ডেশন প্রাইমারটা তোমরা ইউজ করতে পারো। না যে ডেফিনেটলি তোমরা অনেক বেনিফিটস পাবে। এটা খুবই ভালো, 10 আউট অফ আমি তোমাকে 10ই দেবো, বিকজ এটা অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো একটা ফাউন্ডেশন। তো চাইলে তোমরা এই ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো। হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে আমি জানাই, যেহেতু এটা শুধুমাত্র প্রাইমার না, ফাউন্ডেশন বেসড প্রাইমার, তো সেহেতু কিন্তু এক একজনের স্কিন টাইপ যেহেতু এক এক রকম হয়, এক একজনের স্কিনের কালারও কিন্তু এক এক রকম হয়। তোমরা সবাই জানো যে ফাউন্ডেশন মানে পারচেস করার সময় আমাদের স্কিনে যে শেডটা সেটা কিন্তু জানা বেশি জরুরি, কারণ নইলে কিন্তু আমার স্কিনের সাথে যদি ফাউন্ডেশনের কালার ম্যাচ না হয় তাহলে কিন্তু মেকআপটা দেখতে ভালো লাগবে না। তোমরা নর্মালি ফেস প্রাইমার কিনতে যাও তাহলে কিন্তু কোনো তোমার শেড থাকে না, লাইক তোমার স্কিন টাইপ অনুযায়ী, লাইক অয়েলি স্কিন, নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন, এরকম স্কিন টাইপ অনুযায়ী কিনতে হয়। বাট যেহেতু এটা ফাউন্ডেশন প্রাইমার, তো এর কিন্তু আলাদা আলাদা শেড রয়েছে। তো আমি আমার স্কিন শেডে মানে যে শেডটা, সেই শেড অনুযায়ী কিন্তু আমি এই ফাউন্ডেশনটা পারচেস করি। তো আমার যে শেড নম্বর রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছ 101, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা 101-এর ফাউন্ডেশন। তো তোমরা যারা আমার স্কিন টাইপের মতো আমার স্কিন শেডে রয়েছে, মানে আমার স্কিন কালারে রয়েছে, তারা কিন্তু 101টা ট্রাই করতে পারো, যে তোমরা তোমাদের শেড অনুযায়ী কিন্তু এটা নেবে। তো এটা হলো। অ্যান্ড দেন এটা তোমরা মানে কোন স্কিন টাইপ ইউজ করতে পারবে। তো এটা তোমরা অল স্কিন টাইপ ইউজ করতে পারবে, যেটা এটা নন স্টিকি রয়েছে এবং এটা কোনো স্টিকি নয়। তো তোমরা এটা অল স্কিন টাইপ এটা ইউজ করতে পারবে। আর তো প্রাইমার যেভাবে ইউজ করো সেভাবে ইউজ করতে পারো। অ্যান্ড দেন তোমরা যদি তাও মনে করো যে একটু হালকা এফেক্টের জন্য শুধুমাত্র কিন্তু এই প্রাইমারটা তোমরা এই প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো, দেন একটা কম্প্যাক্ট ইউজ করতে পারো বা যে কোনো নর্মাল টেলকম পাউডার তোমরাও ইউজ করতে পারো, তাহলে কিন্তু একটা মানে ভালো একটা মানে এফেক্ট আসে। তো তোমরা কিন্তু এই প্রাইমারটা পারচেস করলে তোমরা সব রকম দিক থেকেই পাবে, যেটা তোমাদেরকে আগে বললাম, বিবি ক্রিম প্লাস একটা ফাউন্ডেশন একটা এফেক্ট। তো এর উপরে তোমরা শুধুমাত্র প্রাইমারটা অ্যাপ্লাই করে কিন্তু কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নিতে পারো, তাতেও কিন্তু একটা হালকা লুক আসবে। যারা বেশি হেভি মেকআপ পছন্দ করো না তাদের জন্য আমি বলছি, তাহলে কিন্তু তারা এই প্রাইমারটা এবং একটা কম্প্যাক্ট এর সঙ্গে রাখতে পারো। খুব ভালো একটা প্রাইমার। তো এটা তোমরা কোথায় পাবে আমি বলে দিই। তো আমি যেহেতু এটা অনলাইন থেকে পারচেস করেছিলাম, তো তোমরা এটা আই থিঙ্ক তোমরা অফলাইনেও পারচেস করতে পারবে। তাও যদি তোমরা অফলাইনে কোথাও না পাও তাহলে তোমরা অনলাইন থেকে পারচেস করতে পারো 7 সিজ ফাউন্ডেশন প্রাইমার। এছাড়াও আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে 7 সিজের অনেক প্রাইমার রয়েছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো প্রাইমার কিন্তু পারচেস করে নিতে পারো, যে আমার প্রাইমারটা পারচেস করতে হবে এমন কোনো নয়। তো আমি আমার বিগিনার কিটে যেটা রেখেছিলাম ফার্স্ট, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চাইলে তোমরা 7 সিজের এই প্রাইমারটা পারচেস করতে পারো, খুবই ভালো একটা প্রাইমার, যেটা আমার লাইফের ফার্স্ট প্রাইমার ছিল। আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার খুবই ভালো লেগেছে এই প্রাইমারটা। তো চাইলে তোমরা এই প্রোডাক্টটা পারচেস করতে পারো। আর এর যে মানে প্রাইস রয়েছে ঠিক 150-র মধ্যে পেয়ে যাবে। আই থিঙ্ক অনলাইন থেকে তোমরা যদি শুধুমাত্র একটা প্রাইমারের জন্য পারচেস করো তাহলে তোমাদের সাথে ডেলিভারি চার্জেস অ্যাড হতে পারে, সেটা আবার লোকেশন বেসিকও হয়। তো বেসিক্যালি বলতে গেলে তোমরা অফলাইন থেকে পারচেস করলে তোমাদের হতে পারে, বাট অনলাইনে অনেক ডিসকাউন্টে পাওয়া যাবে পুজোর সময়। তো তোমরা অনলাইন থেকেও যে কোনো সাইট থেকে, বাট একটা ট্রাস্টেড সাইট থেকে তোমরা পারচেস করো এই 7 সিজ প্রাইমারটা। তো এটার প্রাইস আমি বললাম যে 150, মানে 150 টাকার মধ্যে পেয়ে যেতে পারো। আই থিঙ্ক 200, আমার অতটা খেয়াল নেই যে এর প্রাইসটা কত মেনশন করা রয়েছে, বাট এখানেও ততটা প্রাইসটা মেনশন করা নেই। বাট 150-র মধ্যে আই থিঙ্ক তোমরা পেয়ে যাবে প্রাইমারটা, এবং বেস্ট প্রাইমার পাবে তোমরা। তো চাইলে তোমরা প্রোডাক্টটা পারচেস করতে পারো। এবং যারা 7 সিজের এই প্রাইমারটা ইউজ করো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা কতদিন ধরে ইউজ করছো এবং তোমাদের কেমন লাগে প্রাইমারটা। যারা নতুন ইউজ করবো ভাবছো তারা ইউজ করার পর কিন্তু কমেন্টে জানাতে পারো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও থেকে তোমাদের একটু হেল্প করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রুবি স্টাইলের সঙ্গে থাকো। বাই।